আমি ঠিক করেছি এসবি কনস্ট্রাকশনের নতুন এমডি হবেন মিস্টার অর্জুন বোস। আজ কিন্তু ডাবল সারপ্রাইজ। আপনাদের সকলের সঙ্গে আমি আর একটা সুখবর শেয়ার করতে চাই। পরের সুখবরটা কি ম্যাডাম? পরের সুখবরটা হলো আমার অনেক দিনের বান্ধবী সুস্মিতা, তার মেয়ে নিশার সাথে অর্জুনের এনগেজমেন্টের একটা ডেট আমি খুব শিগগির অ্যানাউন্স করব। নিশা বিদেশ থেকে ফিরে আসবে কিছুদিনের মধ্যেই। তারপরে ওদের এনগেজমেন্টের জন্য একটা পার্টি থ্রো করবো আমরা, অ্যান্ড ইট উইল বি আ গ্র্যান্ড পার্টি। আপনার কি স্বপ্ন, কি হতে চান? নিজের পায়ে দাঁড়াবার, নিজেকে প্রমাণ করার কোনো তাগিদ অনুভব করেন না? না, এ কিছুতেই হতে পারে না। তুবড়ি ছাড়া অন্য কেউ ইম্পসিবল। নেমা, এই দুটো রান্নাঘরে রেখে দে। উফ বাবারে, আমি তো ভাবতে পারছি না আমার দায়িত্ব কত বেড়ে গেল। একজনের জায়গায় দুজনের বিয়ে একসঙ্গে, এত জিনিসপত্র কেনা, এত সাজ সরঞ্জাম, আমি একা কি করে করবো বলতো? তুমি এত চিন্তা করছো কেন গো মা? এই তো দোকানে কাকি জেঠিরা সবাই আছে, সবাই মিলে একসাথে হাত লাগালে দেখবে সবটা উতরে যাবে। তাই করতে হবে। আর মা শোনো, আমি ছোট বলে কিন্তু আমাকে একেবারে সরিয়ে দিও না। আমার দুই দিদির বিয়ে বলে কথা, আমি সুপারভাইজ করবো। আর মা একা সবকিছু তুমি মনে রাখতে পারবে না। ও করবে সুপারভাইজ। তুই কিছু বুঝিস? মানে আমি কিছু বুঝি না মানেটা কি? এই অনেক হয়েছে, এত বকবক করতে হবে না তোকে। এখন দিদির সাথে একটু মিলেমিশে থাক, আর তো কয়েকটা দিন। দুই দিদি তো চলে যাবে, তখন তুই আর আমি একা। ও মা, এসব কথা বলে কেন মন খারাপ করিয়ে দিচ্ছ বলো তো? আমার না একটা কথা মনে হচ্ছে, ওনাদের যদি আরেকটা ভাই থাকতো তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম, আর আমরা তিন বোন একসঙ্গে থাকতাম, সবাই মিলে একসঙ্গে। কি মজা হতো না? আয় ভগবান, তোর কি আর বয়স বাড়বে না? শুনছিস? তুই শোন, তোর বোনের কথা শোন। ও তো এমনি একটা পাগলি মা, এখন আবার বিয়ে পাগলি হয়ে গেছে। তুলি, কিছু বলবে মা? এই বিয়েটা তুই মন থেকে মেনে নিতে পারিসনি না রে? আমি তোকে রাজি করিয়েছি বলে তুই রাজি হয়েছিস, তাই না মা? আমি বুঝতে পারছি রে, কিন্তু আমি তোকে বলছি, তুই দেখিস তুই খুব ভালো থাকবি। তোর দিদির সাথে এক বাড়িতে থাকবি, দুজনে দুজনের খেয়াল রাখবি। আর তোর শ্বশুরমশাই কত বড় মনের মানুষ, শুনলি তো উনি বললেন যখন ইচ্ছে বাড়িতে আসবি, আমার সঙ্গে থাকবি, তাই না? আমরা সবাই সবাইকে সবসময় দেখতে পাবো। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে মা? আমার যে আজ কত বড় আনন্দের দিন, আমি কি করে বোঝাবো? সুপাত্রস্থ করা মেয়েদের সে যে কত কঠিন কাজ, বাবা মায়ের কত দায়িত্ব। আর তুই তো জানিস সে দায়িত্ব শুধু আমার একার। না মা, তুমি একা নও, আমরা তিন বোন তোমার শক্তি। আসলে কোনোদিনও তোমায় ছেড়ে, এই বাড়ি ছেড়ে থাকিনি তো, তাই তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে মা। না মা না, এই তো আমি আছি, সবসময় তোদের পাশে আছি। কিন্তু একটা কথা আমি বলছি, কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না যে সাবিত্রী তার মেয়েদের মানুষ করতে পারেনি, তাদের সুপাত্রস্থ করতে পারেনি। কেউ বলতে পারবে না এই কথা, কেউ না। অর্জুন, বলো কি বলবে বলো।
মা বলছি আজকে এই যে তুমি অ্যানাউন্সমেন্টটা করলে, তার আগে তো কই আমাকে একবার জানতে চাইলে না যে আমি কি চাই মা? কোন অ্যানাউন্সমেন্ট? মা এই যে নিশার সঙ্গে তুমি আমার এনগেজমেন্ট অ্যানাউন্স করলে, মা আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। তার কারণ আমি তোমায় ভরসা করি। আমি খুব ভালো করে জানি যে আমার ছেলে কোনো দিনও আমার কোনো কথা পেলে না, তাই না? তাছাড়া আমি তো তোমার মা অর্জুন। মা হয়ে আমার ছেলের উপর এতটুকু অধিকার বোধ কি আমার থাকতে নেই? না, তোমার জীবনের কোনো সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি না বলো? সেটা নয় মা, আমি সেটা বলছি না। তাহলে তাহলে কি অর্জুন? তুই জানিস নিশা ভীষণ ভালো মেয়ে, হাইলি এডুকেটেড, প্রেজেন্টেবল। তাছাড়া আমাদের স্ট্যাটাসের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে যায়। তোর সঙ্গে না দারুণ মানাবে নিশাকে, বিশ্বাস কর। তাছাড়া তুই যখন তোর জীবনের প্রতিটি সিদ্ধান্ত তোর মায়ের উপর ছেড়েছিস, আজ হঠাৎ এমন কি হলো যে? আমি কারোর অপেক্ষায় আছি মা। আমি তোমাকে আগে বলে উঠতে পারিনি কারণ ব্যাপারটা বলার মতো অবস্থাতেই ছিল না মা। আমি যদি তোমায় আগে বলতাম, তুমি আজকে এই সিদ্ধান্তটাই নিতে না, আমি জানি। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে তোমার বিয়ের সিদ্ধান্তটা আমি নিয়ে আমি ভুল করেছি? না না মা, না, তুমি কোনো ভুল করনি মা। আসলে তোমাকে আমার বলে দেওয়া উচিত ছিল আগে। ভুলটা আমারই, আমি বলিনি তোমাকে। আমাকে ক্ষমা করো মা। কিন্তু আমি যাকে কথা দিয়েছি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি বলতে চাইছো তুমি নিজে জানো? আমি সকলের সামনে অ্যানাউন্সমেন্টটা করে ফেলেছি অর্জুন। সরি মা, আমি এই জীবনে ওকে ছাড়া আর অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এই বর্দি তুই কি করছিস? এইসব বাসন টাসন মেজে হাত নষ্ট করিস না। দেখ জিজু যখন তোর হাতে হাতটা রাখবে তখন কি বলবে? বাবা হাতটা তো বাসন মেজে আমার নষ্ট হয়ে গেছে। পাকামোটা বেশি হচ্ছে না? শোন, এখন কিন্তু আমার আর তুবড়ি দুজনেরই বিয়ে হয়ে যাচ্ছে। এখন তো তোকেই সবটা দেখতে হবে বল। মাকে সামলানো, এই ঘর দেখা, সব কিন্তু তোকেই করতে হবে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। দুমদাম মারপিট আর চটপট বুদ্ধি খাটানোর সব টিপস আমি মেজদির কাছ থেকে নিয়ে নেব। এই মেজদি, এদিকে শোন শোন। তুই এখন বুঝতে পারছিস ব্যাংকের যখন কোনো কাজ থাকতো তখন বড়দির দোকানের সব কাজ কেমন স্পিডেই হয়ে যেত। এখন কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি বড়দি কিন্তু ছুপা রুস্তম হয়ে প্রেম করতো। এই খুব পাকা পাকা কথা হচ্ছে না? তো বকবক না করে আমাকে কাজে সাহায্য করতে পারছিস না? আর না 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 না, এইসব বলে কথা ঘোরালে তো হবে না। আচ্ছা এবার থেকে ব্যাংকের সব কাজ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বল? জিজু তো ওখানেই থাকবে। আচ্ছা তোরা হানিমুনে কোথায় যাবি রে? সমুদ্র না পাহাড়? এই জঙ্গলটাও মন্দ নয় কিন্তু। এই তুই দেখেছিস না মেয়ে কি কথা বেড়েছে? তুই কিছু বলবি না, আমি কানটা মনে দেব। তুই উফ বাবা, তুইও না। আমি তোমাকে ভালোবাসি তুবড়ি। আমাকে তোমার জন্য অপেক্ষা করতে দাও তুবড়ি। যত দিন, যত মাস, যত বছর অপেক্ষা করতে হয় আমি করবো তুবড়ি। ওই মানুষটার মন আমি কি করে ভেঙে দেব? তিনি যে বলেছিলেন যতদিন অপেক্ষা করতে হয় আমার জন্য উনি করবেন, কিন্তু এই অপেক্ষার শেষ যে সুখের হবে না। আমি কি বলবো অর্জুনকে এবার? কিভাবে না করব?
খুব ছেলে মানুষই হচ্ছে, তাই না আমার সাথে? শোন, আমি তোর মা, খুব ভালো করে চিনি আমি তোকে। তুই কখন মজা করিস, কখন সিরিয়াসলি কথা বলিস আমি বুঝি না ভেবেছিস? এতক্ষণ ধরে মজা হচ্ছিল আমার সাথে। মা মা শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি বুঝবো? কিচ্ছু বোঝার নেই আমার আর। তোকে আমি খুব ভালো করে চিনি। শোন না, আমি তখন থেকে কি খুঁজছিলাম জানিস? নিশার ছবি দেখ, দেখ 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 দেখ। কি রে, দেখ না ভালো করে, কি মিষ্টি দেখতে। চোখ দুটো দেখ, কি কনফিডেন্ট। একটা শিক্ষার ছাপ আছে বল চেহারায়। মা আমাকে আর কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না মা। আমি জানি তো তুই কি বলবি। আমি জানি তুই বলবি যে তোর কাছে আমার কথাই হলো শেষ কথা। আমি জানি তো, আমি জানি আমার ছেলের কাছে আমার কথাই শেষ কথা, তার মায়ের কথাই শেষ কথা। কত বাধ্য ছেলে আমার, সোনার টুকরো ছেলেটা আমার, লক্ষ্মী ছেলে। মাকে আমি কিভাবে বোঝাবো? কখনো মায়ের মুখের ওপর কথা বলিনি, অবাধ্য হইনি, কিন্তু মায়ের এই সিদ্ধান্ত আমি মানবো কি করে? অর্জুন, হ্যাঁ? আসলে কি বলতো, ব্যাপারটা তো তোর কাছে এখনো সারপ্রাইজ না, সেই জন্য হয়তো প্রথম প্রথম ধাতস্থ হতে একটু সময় লাগছে। তুই দেখিস, কিচ্ছু ভাবিস না, সব সব ঠিক হয়ে যাবে। শোনো বাবা, একটা কথা মনে রেখো যে তোমার উপর কিন্তু এখন অনেক দায়িত্ব। তোমাকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। মনে রেখো তুমি একটা কোম্পানির এমডি। ফোকাস ফোকাস করো, নিজের কাজে ফোকাস করো, মন দাও। যখন যেখানে আটকাবে আমি আছি, আমি তোমায় হেল্প করব। কেমন? কি সুন্দর। যাও যাও, এখন গিয়ে নিজের মতন করে সময় কাটাও, পরে আমরা আবার কথা বলবো, কেমন? ওকে শোনো, বাই। তুমি আমার ছেলে অর্জুন, আমার উপর তুমি কখনোই কথা বলতে পারো না। নিশার সাথেই তোমার বিয়ে হবে, সেটা হওয়ানোর দায়িত্ব আমার। সেকেন্ড কোনো অপশন নেই। কিছুতেই আমার কথা শুনলো না, কিছু শুনতেই চাইলো না। কিন্তু তুবড়িকে ছাড়া আমি অন্য কাউকে কি করে বিয়ে করব? হে আমি পারবো না, হে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। আরে একা এতগুলো ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে তো? আপনি? হ্যাঁ আমি আসলে আপনার সাথে একটু কথা বলবো বলে আপনার বাড়ির রাস্তায় দাঁড়িয়েছিলাম। আসলে আজকে সকালের আগে পর্যন্ত আপনার সাথে আমার পরিচয় ছিল না। দুদিন পর আমাদের বিয়ে, তার আগে যদি একটু দেখাশোনা না হয়, একটু বন্ধুত্ব তৈরি না হয়, তাহলে কি করে সংসারটা করবো বলুন তো? দিন ব্যাগগুলো দিন। না, ঠিক আছে। আরে ভারী তো ব্যাগগুলো, কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো আমি। এরপর তো আপনার সারা জীবনের ভার আমিই বইব। আমার ভার আমি নিজেই বইতে পারবো, অন্য কারোর উপর ডিপেন্ড করাটা আমার ঠিক আসে না। এই আবার কি কথা? দুদিন পর আমি আপনার স্বামী হতে চলেছি, আপনার দায়িত্ব নেব। আচ্ছা আমি কি তোমাকে তুমি বলতে পারি? মানে বিয়ের পরেই আপনি আপনি ব্যাপারটা না ঠিক আমার আসবে। আমার ব্যাগ আমি নিজেই বইতে পারবো। আহা আহা,
আমরা আমাদের সমস্ত ভার ভাগ করে নেব, এতে তো কোনো অসুবিধা নেই। দিন ব্যাগগুলো দিন। আর এত হেজিটেট কেন করছেন? ব্যাগগুলো দিন। মেয়ের রোয়াব দেখো। আর কতদিন সমস্ত বিষ দাঁত উপড়ে দেবে। আচ্ছা আচ্ছা তুবড়ি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। না মানে আমি তো এমনি, মানে আপনি কি রাগ করলেন? প্লিজ আপনাকে আমি বললাম তো দূরে থাকুন। কিন্তু এক সেকেন্ড, দুদিন পর তো আমি আপনার স্বামী হব, আমাদের বিয়ে হচ্ছে, তো আমি এমন কি খারাপ কাজ করলাম যেটার জন্য? আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করতে চান না? এসব কথা এখন থাক না, আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তার মানে আমি আমার হবু বউয়ের হাতটাও ধরতে পারবো না, তাই তো? আচ্ছা আপনি কি বিয়ের পর ঠিক এরকমই দূরে দূরে থাকবেন? হ্যাঁ, হাতটা চালুন। প্রত্যেক আগে সাহস পেয়েছে না? চালুন হাতটা। এই তুই কোন কেউ কেটা যে আমাদের মাঝখানে নাক গলাতে আসছিস? ওহো, তুই তো গাড়ি, আমি তোর ছাড়। ওটা আমার হবু বৌদি, আমার বন্ধুর বউ হবে। ছাড় হাতটা। চলো, কথা কানে ঢুকছে না, কানের টাওয়ারের তার কাটা নেই। ছাড়। কার কানের টাওয়ারের তার কাটা দেখবি? এই! আপনি ওটাকে প্লিজ ছেড়ে দিন। কদমাদা ছেড়ে দাও না, ছেড়ে দাও না। এটা কে হয় বৌদি? উনি আমার পরিচিত, ওনার সঙ্গে আমার বিয়ে হবে। শুনলি কি বললো? আমি আমার হবু বউয়ের হাত ধরেছি। আজ ও ছিল বলে না প্রাণে বেঁচে গেল। হাওয়া দিলে তো উড়ে যাবে। আমার সাথে লাগতে আসিস না, আমার সাথে একদম লাগতে আসিস না। এরপর যেন তুবড়ির আশেপাশেও না দেখি। হ্যাঁ, চল কাট কাট। ছেলেটাকে দেখে তো ভালো মনে হলো না। তুবড়ি বৌদি কোনো প্রতিবাদও করলো না, এর সাথে বিয়ে হচ্ছে। না 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 না, এটা আমাকে অর্জুনকে জানাতেই হবে। এই ভাইয়া, আয় এদিকে আয়। আমার কিছু ভালো লাগছে না দি ভাই, আমি একটু ঘরে যাব। আয় না এদিকে। আরে, এই দেখ, আমি তোর জন্য চকলেট কেক বানাচ্ছি। আমি তো খুশির খবরটা পেয়ে গেছি। তুই ছোটবেলা থেকে বলতিস না কেক মানে দি ভাইয়ের হাতের কেক। আয় দেখবি, আয় আয়। আরে আয় না, এই দেখ। কনগ্রাচুলেশনস ভাইয়া। তুই কোন খবরটার জন্য এত খুশি হচ্ছিস? ওমা, তুই এমডি হচ্ছিস?
আজকে কিন্তু বাড়িতে সেলিব্রেশন, আমি সবাইকে জড়ো করছি। এসব থাক। আচ্ছা দি ভাই, তোর সাথে আমি একটা কথা শেয়ার করতে পারি? হ্যাঁ বল না, কি হয়েছে? ভাইয়া কি ব্যাপার, তোর মন খারাপ? মুখটা এরকম শুকনো শুকনো লাগছে। তুই এখন আমি দেখে বুঝে যাস সব কিছু, বল। কি হয়েছে বল না। তুই ঘরে আয়, আমি বলছি তোকে সব। আজকের এই খুশির দিনে ভাইয়ার মন খারাপ কেন? আসুন। আরে ভাই তুমি? আরে জিজু টু, আরে তুমি মেজদির সঙ্গে এই রাস্তায় মিট করেছো বুঝি? এই বর্দি দেখেছিস, এরা দুজন দুজনকে না দেখে থাকতেই পারছে এই না। তিনি, চুপ কর। খুব ভালো করেছো এসে। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বসো। হ্যাঁ নিশ্চয়ই। এই বর্দি, আমি কেন চুপ করে থাকবো? আচ্ছা জিজু টু, তুমি বোধহয় মেজদিকে খুব মিস করছো তাই না? এই না না, তেমন কোনো ব্যাপার না। আসলে তুবড়ি দুটো ভারী ব্যাগ নিয়ে আসছিল, তাই আমি চলে এলাম। আসলে তুবড়ি তো আমাকে দুটো ভারী ব্যাগ নিতেই দিচ্ছিল না। হ্যাঁ সে তো খুবই ভালোই করেছো। আচ্ছা শোনো না, মা নেই, হ্যাঁ মানে মা তো দোকানে গেছে, তোমার জন্য একটু চা বসাই, তুমি চা খাবে তো? হ্যাঁ খেতে পারি। ঠিক আছে, তাহলে আমি চা বানাতে যাচ্ছি। তিনি তুই আমার সাথে আয়। এই তো তোর সাথে কথা বল, বস। না দিদি, আমি রান্নাঘরে যাচ্ছি। কেন? হ্যাঁ তুবড়ি, বলছিলাম তোমার সঙ্গে আমার একটু কথা ছিল।